এই ব্যক্তিকে চলো ঘাস কাটতে যাইয়ে ওই চরে ওই জায়গাতে রাসেল ভাই বা সাপে এর বলে সবল দিচ্ছে। এই সাপ মারার যদি সরকার আপনারা এবং পদ্ধতি নেন তাহলে বেলা আমাদের পক্ষে ভালো হয়। সাপের ভয়তে যাই না, সাপ দেখেন সেখানেই তো সাপ। এই যে কামড় দিলে আজকে একজনের মরে গেল, আর যাবো কিভাবে? ঘাস কেটে কামড় দিচ্ছে রাসেল ভাইপার। তো ওইখান থেকে ঘাস কাটতে যায়, তার নাকি রাসেল ভাইপার সাপে কামড়াইছে। তো আমরা ওইটা দেখার জন্য সবাই আগ্রহের সাথে আইছি। কি ধরনের বিষধর না এটা খেয়াল করতে হবে। যেমন আমাদের দেশে অনেক জলরা সাপ পাওয়া যায় যেটা বিষধর নয়, আবার অনেক গোখরা সাপ থাকে, আবার রাসেল ভাইপারও থাকে, সেইগুলি বিষধর সাপ। এবং বিষধর সাপ কামড়ালে সাধারণত সেখানে দুইটা দাগ থাকে, এবং যেগুলি বিষধর নয় সেখানে অনেকগুলি দাগ পাওয়া যায়। এবং বিষধর সাপ যদি কামড়ায় তাহলে দেখা যায় ওখানে অনেকটা ফুলে যায়। বিশেষ করে রাসেল ভাইপার সাপ যদি কামড়ায় তাহলে অনেক বেশি ফুলে যায়। এবং আরেকটা বিষয় লক্ষ্য করতে হবে, কিছু কিছু লক্ষণ থাকলে আমরা ধরে নিই তার বিষধর কোনো সাপ কামড়িয়েছে। যেমন তার অতিরিক্ত শ্বাসকষ্ট হওয়া, তার চোখের পাতা পড়ে যেতে পারে, তার অতিরিক্ত বমি হতে পারে, তার ব্রোকেন নেক সাইন বলে একটা সাইন থাকে, অর্থাৎ ঘাড়টা বেঁকে যেতে পারে। এই ধরনের লক্ষণ যদি থাকে তাহলে আমরা ধরে নিতে পারি তার বিষধর সাপ কামড়িয়েছে, এবং তাকে দ্রুত হাসপাতালে নিয়ে আসার ব্যবস্থা করতে হবে। এবং সেখানে প্রাইমারিলি তারা যেটা করতে পারে, একটা রশি বা দড়ি বা গামছা যেটাই হোক বেঁধে দিতে পারে, এবং খেয়াল রাখতে হবে সেটা যাতে খুব টাইটলি বাঁধা না হয়। তাহলে যদি টাইটলি বাঁধা হয় তাহলে অনেক সময় সেই অঙ্গটি পচে যেতে পারে, এটি খেয়াল রাখতে হবে।